গত বুধবার বিকেলে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে রাস্তার উপর ব্যবসায়ী লাল চাঁদকে নৃশংসভাবে হত্যার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সোহাগকে শত শত মানুষের সামনে নৃশংসভাবে হত্যা করা হয়। আমি সেখানে ছিলাম। সবাই তার আর্তনাদ শুনেছে, কিন্তু আমরা সবাই নীরব ছিলাম। কেউ ভিডিও করছিল, কেউ দূর থেকে দেখছিল, কিন্তু কেউ প্রতিবাদ করেনি। ভয় আমাদের স্তব্ধ করে রেখেছিল। সন্ত্রাসী আর চাঁদাবাজদের ভয় আমাদের সবাইকে পঙ্গু করে দিয়েছিল। এটি আমার জীবনে দুঃসহ স্মৃতি হয়ে থাকবে, বলছিলেন ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ উর্ফে সোহাগ হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী পুরান ঢাকার এক ব্যবসায়ী। গত বুধবার সন্ত্রাসীরা চাঁদার টাকা না পেয়ে সোহাগকে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে তুলে এনে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের কাছে নিয়ে পিটিয়ে ইট এবং পাথর দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করে। এই ঘটনায় নেতাকর্মীদের সম্পৃক্ততার কথা জানা গেছে। নিহত লাল চাঁদ একসময় যুবদলের সঙ্গে যুক্ত ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক পুরান ঢাকার ওই ব্যবসায়ী বলেন, এখন ভাবি, আমরা যদি সেদিন চুপ না থাকতাম, একসঙ্গে প্রতিবাদ করতাম, তাহলে হয়তো সোহাগ বেঁচে থাকতেন, কিন্তু আমরা ভয়ের কারণে আগাতে পারিনি। এ কথা মনে পড়লে অনুশোচনা হয়। সোহানা মেটাল নামে দোকান আছে সোহাগের। ওই দোকানের পাশে দোকান আছে মোহাম্মদ আলী নামের এক ব্যবসায়ীর। শরীয়তপুর স্টোর নামের ওই দোকানের মালিক ভাঙারি ব্যবসায়ী সোহাগকে তার দোকান থেকে তুলে নিয়ে যেতে দেখেছেন। মোহাম্মদ আলী বলেন, সোহাগ মাঝে মধ্যে দোকানে আসতেন। গত বুধবার বিকেল 5:30টার দিকে আমি দোকানে কাজ করছিলাম। এমন সময় দেখি 20 থেকে 22 জন যুবক ও তরুণ এসে সোহাগকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। এই সময় আমি সহ অন্যান্য দোকানদাররা বাধা দিতে চাইলে তারা বলে, চুপ করে বসে থাক, নইলে খবর আছে। এরপর তারা সোহাগকে চড় থাপ্পড় ও কুইল ঘুষি দিয়ে টেনে হিঁচড়ে মিটফোর্ড হাসপাতালের গেটের সামনে নিয়ে যায়। কিছুক্ষণ পরে শুনতে পাই সোহাগকে হত্যা করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে পুরান ঢাকার তামাকাশার এক ব্যবসায়ী বলেন, সোহাগ কয়েক মাস আগে ওই এলাকায় দোকান ভাড়া নেয়। প্রায় 4-5 মাস ধরে মাহমুদুল হাসান, ছোট মনির, আলমগীর সহ কয়েকজন সোহাগের কাছে প্রতি মাসে 3 লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে বিএনপির এক নেতার মধ্যস্থতায় মাসে 2 লাখ টাকায় রফা হয়। গত বুধবার বিকেলে সোহাগের কাছে তার চাঁদা নিতে গেছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে দোকান থেকে তুলে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মানুষ মানুষকে এমন নির্মমভাবে হত্যা করতে পারে তা না দেখলে অনুমান করা যায় না। প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, এই নির্মম হত্যাকাণ্ডের যেন সঠিক বিচার হয়, আমরা দেশবাসীর কাছে সেই আবেদন জানাই। আবার কেউ কেউ বলছেন, দেশে আইনের শাসন নেই। যদি আইনের শাসন থাকতো তাহলে এমন নির্মম হত্যাকাণ্ড দেখতে পেত।